সাম্য হত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালন করা হচ্ছে। এছাড়াও ছাত্রদল সহ শিক্ষার্থীদের বেশ কিছু কর্মসূচি রয়েছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। কথা বলবো তার সাথে। ফরহাদ, আজ ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? এখন সেখানে কি কর্মসূচি চলছে এবং আজ সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। যদি আপনি বিষয়টি জানেন যে গত মঙ্গলবার রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে 2-3 জন অতর্কিত হামলা চালায় সাম্যর উপরে এবং সাম্য সেখানে আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট থেকে শুরু করে বিভিন্ন হল থেকে শুরু করে তার আন্দোলন করেছে। দায়িত্বে অবহেলা এবং অপারগতার কারণে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে তারা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়টাকে মাথায় নিয়ে, যেহেতু সাম্যর এমন একটা হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়টা মাথায় নিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধ দিবস বন্ধ এবং ক্লাস পরীক্ষা কোনো কিছু হচ্ছে না, শুধু অফিস কার্যক্রম চালু আছে। আমরা একটু দেখাই। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নীরব, একদম শান্ত, যেখানে শিক্ষার্থীরা মুখরিত অবস্থায় থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এখানে কিন্তু কেউই নেই। একটু কর্মসূচির কথাগুলো জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকে তাদের বৈঠকে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি সংলগ্ন যে সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি রয়েছে সেই গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, যেহেতু নিরাপত্তার একটা প্রশ্ন এখানে উঠেছে সে বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তল্লাশির ঘোষণা দিয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো একটা স্থায়ী সৌন্দর্য বর্ধনের চিন্তা ভাবনা করছে তারা। এখানে বেশ কিছু কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন, রমনা কালী মন্দির, বাংলা একাডেমি সহ বিভিন্ন প্রশাসন একসাথে মিলে তারা এই কার্যক্রমগুলো করবে এবং স্থায়ী সৌন্দর্য বর্ধনের কাজ করবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ রাখার জন্য যে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সে পদক্ষেপগুলো নেবে। এছাড়া আরেকটা বিষয় জানাতে চাই, সাম্য হত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে 11টা থেকে একটি প্রতিবাদ কর্মসূচি করার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির লোকজন এখানে থাকার কথা রয়েছে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তবে সাম্যরী হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা নীরব এবং একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। চৈতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালন করা হচ্ছে। এছাড়া আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।